স্যাম্পল টেস্টের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু শুরু করা হয়েছে ইতিমধ্যেই জানা যাচ্ছে যেটা হাসপাতাল সূত্রে। তবে যেটা এখনো পর্যন্ত খবর যে সেইভাবে কিন্তু তিনি কোঅপারেট করছেন না এই ভয়েস স্যাম্পল নেওয়ার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে যেটা চিকিৎসকরা তাকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি কেমন আছেন, সেক্ষেত্রেও তিনি সেইভাবে উত্তর দেননি। ভোটের উপর যদি এখনো পর্যন্ত দেখা যায় যে পরিস্থিতি হয়ে রয়েছে, তাতে কিন্তু ভয়েস স্যাম্পল টেস্টের জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন যারা তদন্তকারী আধিকারিক এবং চিকিৎসকরা রয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু যে ভয়েস স্যাম্পল টেস্টের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হলো, সেই প্রক্রিয়া শেষ হতে আরো বেশ কিছুটা সময় লাগবে এমনটাই কিন্তু খবর এটি সূত্রে। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু তাকে ইএনটি ডিপার্টমেন্টের যে সাউন্ড প্রুফ রুম রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে গিয়ে কিন্তু সমস্ত প্রসেস ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। এবং এসএসকেএম থেকে যে ফিট সার্টিফিকেটের জন্য কার্যত কালঘাম ছুটেছিলেন সেই সমস্ত মেডিকেল পরীক্ষায় কিন্তু তিনি ফিট হয়েছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অর্ণব তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী রয়েছে আমাদের সঙ্গে। স্বর্ণালী, আমরা যেটা জানতে পারছি যে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে, এবং সব মিলে যে পরীক্ষায় এসএসকেএম থেকে ফিট সার্টিফিকেট পাওয়া যায়নি সেই ফিট সার্টিফিকেট দিয়ে দিল জোকা ইএসআই। একদম সুখেন্দু, একদম এই মুহূর্তে আমি জানি না কি ভাষায় বলবো, এই মুহূর্তে নিঃসন্দেহে এটা একটা বড় সাফল্য ইডির। এতগুলো মাস ধরে যার গলা থেকে একটা আওয়াজও বার করা সম্ভব হয়নি, তাকে মুহূর্তের মধ্যে নিয়ে সেখানে অর্ণব রয়েছে। অর্ণব কিছুক্ষণ আগে বলছিলেন যে অর্ণব আরো ভালো বলতে পারবে যে কতটুকু সময় লাগলো, মাত্র কতটুকু সময়ের মধ্যে তাকে নিয়ে আসা হলো, বের করা হলো। আমরা এন্টায়ারটা লাইভে ছিলাম এবং তারপর থেকে স্পেশাল ইএনটি রুমে রাখা হলো। এবং যেরকম জানতে পারছি আমরা, যেরকম অর্ণব বললো 4 জন ইএনটি বিশেষজ্ঞ রয়েছেন সেখানে, ইএনটি স্পেশালিস্ট। এবং এই মুহূর্তে আমি আরো যে খবর পাওয়া যাচ্ছে সূত্র মোতাবেক যে এই অলমোস্ট কিন্তু এই প্রসেস শেষ, অর্থাৎ কাকু কিন্তু মুখ খুলে দিয়েছেন এমনটাই সূত্রের খবর সুখেন্দু। এতদিন ধরে এসএসকেএম এর মতো সুপার স্পেশালিটি হাসপাতাল, 1 নম্বর হাসপাতাল রাজ্যে, সে কাকুর গলা থেকে একটা আওয়াজও বার করাতে পারলো না। কিন্তু এখন মাত্র এই কয়েক ঘন্টার মধ্যে ঘড়ি ধরে ঠিক যে সময় থেকে শুরু হয়েছে, তুমি জানো, তুমি সেই সময় প্রিয় নিউজে ছিলে, ঠিক 9টা থেকে যে জিনিস শুরু হলো, যে র্যান্ডম জিনিস শুরু হলো, যে ঝড়ের গতিতে কোথাও কাকুকে ওখান থেকে বার করে এসে জোকা ইএসআইতে ঢোকানো হলো, এবং তারপর তার প্রাথমিক শারীরিক পরীক্ষার পর তার ভয়েস স্যাম্পল টেস্টের জন্য তাকে ইএনটি রুমে নিয়ে যাওয়া হলো। এমনকি শেষ খবর যে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে যে নমুনা কিন্তু ফাইনালি সংগ্রহ করতে পেরেছে ইডির আধিকারিকরা, এবং যারা হাসপাতাল জোকা ইএসআই কর্তৃপক্ষ রয়েছে সেই নমুনা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এমনটা জানতে পারছি আমরা। দেখা যাক এখন সেই নমুনা কখন তারা ফরেন্সিক ল্যাবে পাঠায়, কারণ প্রসেস অলমোস্ট শেষ, সেটা কিন্তু সূত্র মোতাবেক ভেতরের খবর আমরা জানতে পারছি। এবং যদি সেটা হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে একটা বিরাট সাফল্য ইডির। এখন দেখার বিষয়, অর্ণব ওখানে রয়েছে, আরো ভালো বলতে পারবে যে এই মুহূর্তে যে আরো একটা খবর আসছে অর্ণব, তা হচ্ছে ওখান থেকে কিন্তু বের করে নিয়ে এসে কিন্তু আবারও এসএসকেএম এ ফিরিয়ে দেওয়া হতে পারে সুজয় কৃষ্ণ ভদ্রকে, অর্থাৎ জোকা ইএসআইতে নাও রাখা হতে পারে, তার সম্ভাবনা উত্তরোত্তর বাড়ছে। কারণ যে কাজের জন্য এত কিছু করে নিয়ে আসা, রীতিমতো মুহূর্তের মধ্যে হাইজ্যাক করে নিয়ে আসা, সেই কাজটা কিন্তু চুটকিতে নিমেষের মধ্যে হয়ে গেল। অতএব আবার তাকে তার জায়গায় তার নিরাপদ আশ্রয় ফিরিয়ে দেওয়া হবে, কারণ আসল কাজটা হয়ে গিয়েছে, যেটা এতদিন পর্যন্ত কেউ করতে পারলো না, সেটা কিন্তু মুহূর্তের মধ্যে জোকা ইএসআইতে নিয়ে আসার পরে হয়ে গেল। এবার দেখার বিষয় ফরেন্সিক ল্যাবের রিপোর্ট কি আসে, আর তারপর কাকুর পরিণতি বোধহয় অনুমেয় অনেক বেশি সুখেন্দু।